বউকে বিয়ে করার পর তার বউ সব সময় প্যান্ট শার্ট পরে, তার প্রতিদিন রিপোর্ট আসে যে আর তোমার বউকে মানে এরকম এরকম প্রতিদিন রিপোর্ট আসে। এখন এখন ওই বউ বলে, হিরো আলম বলে যে আমার বউটা এত সুন্দর, আর বউকে দেখে সবাই ক্রাশ খায়। আরে কালকে রাস্তাতে যাইতেছে আমার বউ, একজন ছেলে আমার বউকে দেখে পানিতে পড়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? এখন আরেক বক্তা বিয়ে করেছে একজন হাফেজকে, একজন হাফিজাকে বিয়ে করে, ওর বউ সব সময় হিজাব পরে, সব সময় পর্দা করে থাকে। আচ্ছা, পর্দা পরে উচিত না উচিত নয়? আমাদের প্রত্যেক মুসলমানের মেয়েদের পর্দা পরা উচিত, যদি বলেন ঠিক কিনা? কিন্তু তারা পর্দা না পরে তাদের রূপ দেখানোর জন্য তারা সব সময় প্যান্ট শার্ট পরে, কথা বলেন ঠিক কিনা? এগুলো কথা কি ভুল? রাস্তাতে বের হলেই আজকাল বেশি মানুষ কিসের জন্য হাসপাতালে যাচ্ছে জানেন? আমাদের বোনরা যে আছে না, এদের রূপ এতই, এরা ছেলেদের দেখাইলে হাসপাতালে ছেড়ে। আজকাল ছেলেদের কিসের জন্য হাসপাতালে বেশি যায়? কারণ বেশি ছেলে বলে যে আমার কি দোষ, আপনার মেয়ে এত সুন্দর, আমি কি করব? আপনার মেয়েকে দেখলে আমার মনটা দিবানা দিবানা হয়ে যায়, আমি কি করব? আপনার মেয়ে এত সুন্দর, আমি ওকে দেখতে গিয়ে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছি, নাউজুবিল্লাহ বলবেন না? সেজন্য আমাদের যুবক ছেলেদের সাবধান করে দিচ্ছি যে আপনারা এগুলোর ফান্দে পড়ুন না, কারণ এগুলো ফান্দে পড়লে আপনারা উঠতে পারবেন না এবং নামতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? কথাগুলো কি ভুল? কথাগুলো ঠিকই। যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমাদের বোনরা হয়তো রাগ করেছে যে এই বক্তা কেমন আমাদের দুর্নাম করতেছে, আমাদের বোনরা হয়তো এগুলো রাগ করতেছে, তাদের আর মান সম্মানটা না ডুবাই, আমাদেরও মান সম্মান থাকি। মহান রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুন, জনগণ সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাত হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। আর আপনারা এরকম ছেঁচড়া বউদের বিয়ে করবেন না, কথা বলেন। আমি আর বেশি কথা না বললে, এই যে পবিত্র মাস, এই পবিত্র মাস সবের মাস, এই সবটি যদি আমরা কাজেই না লাগাই তাহলে আমরা জান্নাত পাবো না জাহান্নাম পাবো? এই যুবক ভাইরা কথা বলো, আমরা জান্নাত পাবো না জাহান্নাম পাবো? নিশ্চয় আমরা জাহান্নাম পাবো, কারণ এই রমজান মাস পবিত্র মাস, এই মাসে মহান রব্বুল আলামিন কবরে কোনো আযাব দেননি। এই মাসে মহান রব্বুল আলামিন সবাইকে খোলা হাওয়ায় বেড়ানোর জন্য তৌফিক দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই মাসটা আমরা ওয়াক্তের সময় কাটালে আমরা কি জান্নাত পাবো? অনেক বড় লোকের ছেলে পেয়ারা আছে যে আমি এত বড় লোক, আমার বাবা একজন এই অনেক বড় বিজনেসের মালিক, আমার মা একজন ডক্টর, আমি তো বড় লোক, আমার মনে হয় মৃত্যু হবে না, আমার মনে হয় কিয়ামত হবে না, আমার মনে হয় জান্নাত, আমি শুধু জান্নাত পাবো, মনে হয় জাহান্নাম পাবো না। কথা কি এটা? প্রত্যেক মুসলমানের জন্য ওই মাটির ঘর এবং প্রত্যেক গরিবের জন্য ওই মাটির কথা বলেন ঠিক কিনা? নাকি আমি বড় লোক,